আমার কিন্তু দোতলার ট্রেনগুলো একটু বেশি ভালো লাগছে। এখান থেকে সমুদ্রের আওয়াজ হচ্ছে এগুলোই থাকবে, তার জন্য তার প্রাইস কিন্তু থাকছে। চিংড়ি মাছের মালাইকারি, মাছের সাইজ ঘড়ি কাটে এখন বাজে ঠিক সকাল 5:44। আর এই মুহূর্তে কিন্তু আমার পক্ষীরাজ একেবারে লাগেজ সব প্যাক হয়ে গেছে। আর আজ আমার পক্ষীরাজকে সাথে নিয়ে বেরোতে চলেছি একটা নতুন ডেস্টিনেশনে। তো চলো আর বেশি দেরি না করে জার্নিটাকে স্টার্ট করা যাক। হেই গাইস, চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেটআপে। আর আবারও আমার পক্ষীরাজকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি সোলো রাইডে। আর এই মুহূর্তে একদমই আছি বারাইপুর বাইপাসে। আর আশা করছি তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমার আজকে ডেস্টিনেশনটা কোথায়। হ্যাঁ, আমার আজকের ডেস্টিনেশন কিন্তু আছে মৌসুনী আইল্যান্ড। আমার বাড়ি থেকে মৌসুনী আইল্যান্ডের ডিস্টেন্স আছে ওই অ্যাপ্রক্স 126 কিলোমিটার। তো ভীষণই এক্সাইটেড আমি যাওয়ার জন্য। বলতে পারো দীঘা আমার মামার বাড়ি আর এই মৌসুনী আইল্যান্ড আমার পিসির বাড়ি বটে। মানে প্রতি 2-3 মাস অন্তরই আমি এই জায়গাগুলোতে ভিজিট করতেই থাকি। যাই বলো না কেন, এই দিনের বেলায় মর্নিং যে ফ্রেশনেসটা না বাইপাসের জাস্ট অসাধারণ। যদিও এখন একটু বেশি দিন হয়ে গেছে, তাই জন্য একটু লরির জ্যামটা বেশি যেন লাগছে আমার কাছে। ও ভাই সার্ভ, দেখো বারাইপুর জোড়া মন্দির আর এর অপোজিটেই আছে কিন্তু বারাইপুর কলেজ। হঠাৎ করেই আমার প্ল্যানিং হয় আর আমি হঠাৎ করেই কোথাও না কোথাও বেরিয়ে পড়ি। তো আজকের এই মৌসুনী আইল্যান্ড যাওয়ারও কিন্তু একটা কারণ আছে। তোমরা জানোই মৌসুনী আইল্যান্ড কিন্তু আলাদাই ট্রেন্ডস একটা চলে সবসময় আমাদের ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে। কাছে পিঠে ট্যুর বলতে একদম মৌসুনী আইল্যান্ডের নামটাই কিন্তু ফার্স্ট আসে। মানে দীঘাও যদি কেউ না পারে ভাই, মৌসুনী আইল্যান্ড তার কাছে অনেকটাই ইজি হয়ে যায়। একটা দিন জমিয়ে মজা করা, মানে উইকেন্ড ডেস্টিনেশনের সব থেকে টপে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা মৌসুনী আইল্যান্ড। কি নেই, বাস এক্স-এ-বাইকার এক্স রিসর্ট আছে, সি ফেসিং রিসর্ট। তারপরে আছে জমিয়ে সমুদ্রের পাশে বসে খাওয়া দাওয়া, তার সাথে সন্ধ্যের ডিজে উইথ বারবিকিউ। আর কি চাই বস, মানে পুরো জমে যায় সবকিছু মিলিয়ে কিন্তু একটা দিন। বাট আমি তোমাদেরকে আজ সন্ধান দেবো এই এক্স-এ-বাইকার এক রিসর্টের মধ্যে নাম্বার 1 রিসর্ট কোনটা তার। আর সব থেকে চিপেস্ট প্রাইসেও কিন্তু আছে এই রিসর্টটা। তার সন্ধানেই আমি যাচ্ছি আজ কিন্তু মৌসুনী আইল্যান্ডে, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। একদমই দেখো আমার কিন্তু লেফট সাইডের রাস্তাটাই কিন্তু হ্যাপি ভ্যালির রাস্তা। তোমরা যারা হ্যাপি ভ্যালিতে ভিডিও টিডিও করতে আসো বা ঘুরতে আসো তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনবে। আজকের ওয়েদার সম্বন্ধে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই। দেখো কাল সারা রাত কিন্তু টিপ 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 করে বৃষ্টি হলেও আজকে কিন্তু বৃষ্টি নেই, তবে মেঘলা একটা বেশ সুন্দর ওয়েদার কিন্তু নোটিস করা যাচ্ছে। ঘড়িতে বাজে এখন ঠিক 6:24, বাট সূর্যি মামার দেখা এখনো পর্যন্ত মেলেনি। এই মুহূর্তে একদমই কিন্তু জুলফিয়া মোড়ে আছি, জুলফিয়া বাজারে একদম আর কি। আর এই মোড়টা থেকে একদমই কিন্তু লেফটের রাস্তা ধরে নিতে হবে। এই রাস্তাটা অনেক সরু, প্রতিবার এই রাস্তাতে অনেক জ্যামের সম্মুখীন হতে হয়। দেখা যাক আজকে কি হয় না হয়। না, আজ কিন্তু এই রাস্তাটায় তেমন একটা জ্যাম হয়নি, তবে সামনে একটা 4 চাকা আছে, ওটাকে কাটাতে পারলে আশা করছি আর সামনে কোনো গাড়ি থাকবে না। এই যে রাস্তাটা না, এই রাস্তাটা দিয়ে আমার বারে বারে যেতে ভীষণই ভালো লাগে, কারণ পুরো গ্রামের মধ্যে থেকে দেখো সরু একটা রাস্তা বয়ে গেছে। এই রাস্তার এপার এপার দুই পাড়েই কিন্তু একদম সবুজায়না ঘেরা, মানে অসাধারণ একটা গ্রাম্য সেই দৃশ্য কিন্তু বারে বারে ফুটে ওঠে এই রাস্তার মধ্যে দিয়ে। আর যেটা আলাদাই কিন্তু মাইন্ড রিফ্রেশিং বলা যায়। এই প্লেস থেকে কিন্তু মৌসুনী আইল্যান্ডের ডিস্টেন্স আছে 100 কিলোমিটার। এই যে এতক্ষণ জাস্ট আমি এই রাস্তাটার জন্য ওয়েট করছিলাম বলতে পারো। এই মানে আমার বাড়ি থেকে মৌসুনী আইল্যান্ড টোটালি ট্রিপের মধ্যে আমি এই রাস্তাটাকে মানে ভীষণ পছন্দ করি। খুবই সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। এর প্রতিটা টার্নিং এ যেন সেই একটা ভিউ লাগে আমার কাছে, অনেক সুন্দর। রাস্তাটা দেখছো, এটা একদম স্ট্রেট যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু মৌসুনী আইল্যান্ড, আর লেফটের রাস্তাটা যাচ্ছে কিন্তু ধামুয়া সাইডটায়। জাস্ট আমার মনে হচ্ছে যে কতক্ষণে আমি আমার পরোটা খাবো। এই মৌসুনী আইল্যান্ড যাওয়ার কথা হলেই না আমার পরোটা খাওয়ার কথা মনে পড়ে যায়, কারণ মৌসুনী আইল্যান্ড মানেই হচ্ছে আমার কাছে ব্রেকফাস্টে ভাই পেটাই পরোটা।
যেটা খেতে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আজকে যখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি অনেক জায়গাতেই কিন্তু রাস্তার কাজ হচ্ছে, কোনো কোনো জায়গায় পাইপলাইনের কাজ বা কোনো কোনো জায়গায় সারাইয়ের কাজ। বাট আমার না 5 মান্থস ব্যাকের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। মানে এক্স্যাক্ট এই রাস্তা দিয়েই কিন্তু আমি 80+ বাইকার দাদা ও ভাইদেরকে নিয়ে একটা ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম। মানে ইভেন্ট থেকে কি 2 চাকায় বাঙালি টিমকে ইনভাইট করা হয়েছিল। এই দিনটা না মানে সেট করে মনে পড়ে গেল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এখান থেকে জাস্ট আমি কিন্তু লেফটের রাস্তাটা নিয়ে নিলাম, আর এক্স্যাক্ট এই প্লেসটার নাম দেখাচ্ছে কিন্তু মগরাহাট। এটা যে দেখছো এই যে বাজার রেলগেট, এটা কিন্তু একেবারেই আছে সংগ্রামপুর রেলগেট। এই জায়গাটা সব সময় এরকমই জ্যাম থাকে। এই মোড়টা থেকে একদমই কিন্তু রাইটের রাস্তাটা নিয়ে নিচ্ছি। বাট একটা দুঃখের সাথে একটা খবর জানাই, আমি এখনো পর্যন্ত পেটাই পরোটা খুঁজে পাইনি। খুঁজছি, যদি পাই তাহলে আমি ব্রেকফাস্টটা করবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একতারা ব্রিজটাকে জাস্ট ক্রস করছি, আর এক্সাক্ট এই প্লেসে কিন্তু ডায়মন্ড হারবারের ডিস্টেন্স আছে 7 কিলোমিটার। ঘড়ি কাটে এখন সময় হয়েছে ঠিক 7:11, আর এই মুহূর্তে কিন্তু মাঝে মাঝে সূর্য আমার হালকা হালকা দেখা পাওয়া যাচ্ছে, আবার মাঝে মাঝে হাইড হয়ে যাচ্ছে। লাস্ট আমি পেয়ে গেছি কিন্তু পেটাই পরোটা, তার সাথে ঘুগনি আর ডিম পোচ অর্ডার দিয়েছি। আর ঘড়ি কাটে এখন সময় হয়েছে ঠিক 8:05। সেই ব্রেকফাস্ট মানে এতক্ষণ ধরে অপেক্ষার পর। আর এখন দিয়ে দিয়েছে কিন্তু ডিম পোচ, তো এটা খেয়ে এবার বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফুল অফ এনার্জির সাথে কিন্তু আবারও আমি রাইডটা স্টার্ট করে দিয়েছি। তোমাদেরকে জানিয়ে রাখি এক্সাক্ট এই প্লেস থেকে কিন্তু কাকদ্বীপের ডিস্টেন্স আছে 23 কিলোমিটার, আর নামখানার ডিস্টেন্স আছে 58 কিলোমিটার। এখানে রাস্তা দেখো, পুরো দারুণ রাস্তা, পুরো মাখন, দারুণ লাগে এইসব রাস্তায় বাইক রাইড করতে। আর তার সাথে আজকের ওয়েদারটা দেখো, আকাশের এইরকম অবস্থা, সেই দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। একদমই আছি এখন নিশ্চিন্তপুরে, আর এখান থেকে কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ডের ডিস্টেন্স দেখাচ্ছে 50 কিলোমিটার। চারিদিকে কিন্তু কৃষ্ণচূড়া ফুল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে রাস্তার ভিউটা। কাকদ্বীপ এখান থেকে 3.5 কিলোমিটার দূরে, বকখালি আছে 43 কিলোমিটার দূরে, আর একদমই কিন্তু এখান থেকে রাইট সাইডে গেছে গঙ্গাসাগর 36 কিলোমিটার দূরে। তো কাকদ্বীপ এখান থেকে কিন্তু একদম স্ট্রেট। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি কলকাতার দিক থেকে বা যে কোনো দিক থেকে মৌসুমী আইল্যান্ড যাবে মনে করো, এখানে কিন্তু হিউজ একটা পুলিশ প্রোটেকশন দেওয়া আছে, ঠিক আছে। মানে তোমরা যদি হেলমেট ছাড়া বা স্পিড লিমিট ক্রস করে যাও, সাথে সাথে কিন্তু বস তোমাদেরকে ফাইন দিতে হবে। তো এই জায়গাটা তোমরা একটু মেনটেন করো। ঢুকে পড়েছি কাকদ্বীপের মধ্যে, আর এর থেকে ঠিক সামনেই কিন্তু পড়বে কাকদ্বীপ বাজার। যতবার গেছি কাকদ্বীপ বাজারে কিন্তু প্রচণ্ড ভিড়, জ্যামজটের সম্মুখীন হয়েছি। আজকে সেই তুলনায় কিন্তু একটু কম আছে। বাই দ্য ওয়ে, তোমরা কাকদ্বীপ থেকে কারা কারা আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভাই লরির পাশে দাঁড়িয়েছি, পুরো গরম ধোয়া আসছে। এবার জাস্ট কাকদ্বীপ বাজারের জ্যামটাকে দেখো, ওরে বাবা সেই লেভেলের জ্যাম যে। চলো ভাই, এখানে আবার ঝামেলা হচ্ছে। ভাই গরমের মধ্যে ঝামেলা করে কি লাভ? এই জায়গার ভিড়টা একবার জাস্ট দেখো, মানে জ্যামটা, সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। একদমই কিন্তু এই রাস্তা থেকে লেফটের রাস্তাটা চলে যাচ্ছে পাথর প্রতিমার দিকে। তো উকিলের হাটটাকে ক্রস করছি আর কি। সামনেই কিন্তু আছে নামখানা ব্রিজ, আর সাইনবোর্ডে দেখো বকখালি এখান থেকে জাস্ট 26 কিলোমিটার দূরে, আর ফেজারগঞ্জ কিন্তু আছে 24 কিলোমিটার দূরে। এবার তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিই তোমরা এখানে কিভাবে আসবে। যারা বাইক নিয়ে আসছো বা বাই রোডে আসছো তাদের জন্য তো আমার রুট প্ল্যানটা ফলো করলেই কোনো প্রবলেম হবে না। বাট যারা ট্রেনে করে আসছো তাদেরকে বলবো শিয়ালদা থেকে তোমরা সাউথের ট্রেন ধরবে নামখানা লোকাল, সেখান থেকে কিন্তু তোমাদেরকে একদম এক্সাক্ট নামখানা স্টেশনে নামাবে। দেন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ কত টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে। এখান থেকে কিন্তু তোমরা টোটো বা অটো ধরে চলে যাবে ডিরেক্ট 10 মাইলের বাজার। সেখান থেকে কিন্তু আরেকটা টোটো চেঞ্জ করে তুমি চলে যেতে পারবে জেটি ঘাটের কাছে। দেন সেই ঘাট পার হলেই কিন্তু মৌসুমী আইল্যান্ডের সেই সুন্দর সুন্দর রিসর্টগুলো খুঁজে পেয়ে যাবে। ওহো, উঠে পড়েছি নামখানা ব্রিজে, আর ঘড়ি কাটে এখন বাজে ঠিক 8:45। সাধারণ লাগছে, জাস্ট সুমু। বাই দ্য ওয়ে, তোমরা নামখানা ব্রিজ থেকে বা নামখানার আশেপাশ থেকে কারা কারা আমার ব্লগটা দেখছো এই মুহূর্তে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বস। তো চলো, এত সুন্দর নামখানা ব্রিজের ভিউ, এটাকে একটু আমরা পাখির চোখে উপভোগ করে নিই।
তোমাদের সাথে শেয়ার করলাম এই নামখানা ব্রিজের সুন্দর একটা ড্রোন ভিউ। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। স্যার তো কোথাও দাঁড়ানো নেই, এখান থেকে দেখো বকখালির ডিস্টেন্স আছে 24 কিলোমিটার, ফেজারগঞ্জ কিন্তু 22 কিলোমিটার। টান টান জাস্ট বেরিয়ে যাব। তো লালপুল ব্রিজটাকে ক্রস করছি, একদমই কিন্তু আছি 10 মাইলের বাজারে। আর জেটিঘাটে যাওয়ার জন্য ঠিক এই জায়গা থেকে কিন্তু আমাকে রাইটের রাস্তাটা ধরে নিতে হবে। জাস্ট এই রাস্তাটা দেখছো একদম নতুন করা হয়েছে। কিছু মাস আগেও যখন আমি লাস্ট টাইম এসেছিলাম, 4-5 মাস আগেই বলতে পারো, তখন কিন্তু এই রাস্তার কাজ হচ্ছিল। রাস্তা এখন পুরো ঝাক্কাস হয়ে গেছে। ও ভাই, এভাবে নতুন রাস্তায় চালাতে সেই মজা লাগছে, সেই মজা। আঁকা বাঁকা পথ আর দুই ধারে দেখো মাটির বাড়ি, কি সুন্দর পরিবেশ। এটা কিন্তু পার্কিং জোন, আর এটা হচ্ছে কিন্তু টোটো স্ট্যান্ড, মানে টোটো তোমাদেরকে এই জায়গাতেই দাঁড়াবে, দেন তোমাদেরকে যেতে হবে জেটিঘাটের দিকে। দেখো একদমই কিন্তু ঘাটে চলে এসেছি, আর এদিকে দেখছি নৌকাও আছে। এখানে কিন্তু বোট যদি তোমরা টাইমের বোট দাও তাহলে কিন্তু 30-40 টাকা ভাড়া, আর যদি তোমরা মনে করো যে কোনো বোটে যাবে তার জন্য কিন্তু 100 টাকা ভাড়া, মানে যার কাছ থেকে যেরকম নিতে পারে। বাইকটাকে নামাচ্ছে আর এই নৌকায় তুলবে। বোট কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখন ঘড়িতে বাজে ওই অলমোস্ট 9:30 বলতে পারো। জাস্ট ভিউটাকে দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট চারিপাশটা দারুণ লাগছে। এই বাইক নিয়ে নৌকা বেরোনোর এক্সপিরিয়েন্স কিন্তু আমার এটা নিয়ে 3rd টাইম হচ্ছে, আর এটার জন্য আমি বলতে পারো পুরো রাইডটা ওয়েট করে থাকি যে কতক্ষণে এই নৌকাতে আমি আমার বাইকটাকে তুলবো। থেকে নেমে আবারও বাইক রাইডটা স্টার্ট করে দিয়েছি, আর এখান থেকে সেই রিসর্টের ডিস্টেন্সটা কিন্তু আছে মাত্র 4.9 কিলোমিটার। ওদের এপার আর ওপারের মধ্যে হিউজ একটা পার্থক্য কিন্তু নোটিস করা যাচ্ছে। তবে এই গ্রামের পরিবেশটা বরাবরই আমার খুবই ভালো লাগে। আর এই মোড় থেকে কিন্তু একদমই আমি লাইটের রাস্তাটা নিয়ে নিয়েছি। বালিয়ারা কিশোর হাই স্কুলটাকে জাস্ট ক্রস করছি। প্রচুর বাম্পার আছে এই রাস্তাটায়। যারা কিন্তু ঘাট থেকে টোটো করে আসবে তাদের জন্য বলি, তোমাদেরকে কিন্তু ঠিক এই প্লেসেই নামিয়ে দেবে, আর তারপর রিসর্টগুলো সবই কিন্তু তোমার এরকম রাইট সাইডে পড়বে। তো এদিকে দেখো পরপর সব কিন্তু রিসর্টগুলো আছে। এখান থেকে ঢুকলাম, এই যে রিসর্টটা, বাইকটাকে পার্ক করে দিই। একদমই কিন্তু রিসর্টে ঢোকার সাথে সাথেই দিয়ে দিয়েছে এখান থেকে ওয়েলকাম ড্রিঙ্ক, আর ওয়েলকাম ড্রিঙ্কে এখানে ছিল ডাবের জল। জাস্ট আলাদাই কিন্তু রিফ্রেশমেন্ট দিচ্ছে, আর এখানকার এত সুন্দর একটা নেচার যেটা কিন্তু মাইন্ডটাকে আরও বেশি ফ্রেশ লাগছে। আর এখানে দেখো চারিদিকে কিন্তু আছে দোলনা, এখানে বসতেও সেই লাগে। জানি না আমার ওয়েটটা নিতে পারবে কিনা, তবে সেই লাগছে সেই। তো চলো ডাবের জল টল খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে আবার ব্যাক করছি। তো একদমই কিন্তু এই রিসর্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটাচ কিন্তু সি আছে, তোমরা এখানে বিচে নামতে পারবে খুব ইজিলি ভাবে, যেটা তোমাদেরকে বলেছিলাম হাতের নাগালেই কিন্তু পেয়ে যাবে সমুদ্র। জাস্ট মেঘলা একটা ওয়েদার, তার সাথে সমুদ্রের এত সুন্দর ভিউ। এই হচ্ছে কিন্তু রিসর্টটা, আর এইদিকে দেখতে পাচ্ছ একদম সমুদ্র, মানে একদম রিসর্টটা কিন্তু সি ফেসিং আছে। ও মাই গড, আমি কিন্তু মৌসুমী আইল্যান্ডে অনেকবারই এসেছি, বাট এরকম জল কিন্তু পাইনি। ক্যা বাত, সুন্দর হাওয়া, তার সাথে কিন্তু সমুদ্রের ঢেউগুলো পায়ে এসে সেই যে ঝাড়িটা মারছে, আর তার সাথে সমুদ্রের এত সুন্দর আওয়াজ। ওহ, এটা শুনলেই মন শান্তি হয়ে যায়। আমরা ভ্রমণপ্রিয় বাঙালিরা এর থেকে বেশি আর কি চাই বলো? এরকম ওয়েদার পুরোই যেন গড গিফটেড, দারুণ লাগছে। আজকের এই উইকেন্ড ট্রিপটা পুরো জমে উঠেছে। ও মাই গড, ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যেটা জানি মৌসুমী আইল্যান্ড আসার জন্য কিন্তু বেস্ট সময় হচ্ছে এই এপ্রিল মে, এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরু। এই যে মাসগুলো আছে পুরো একেবারে জুন পর্যন্ত, তারপরে শীতকাল। বাট আমার কাছে মনে হয় কিন্তু একদম মনসুনে এই যে আসা, মনসুনের একদম শুরু ব্যাপারটা, রোদ ঝলমলে আকাশ, কখনো এরকম হালকা হালকা বৃষ্টিটাকে উপভোগ করতে পারবে। আর যেটা কিন্তু দুর্দান্ত লাগে, দুর্দান্ত, জাস্ট ফিলটা দেখো অসাধারণ। কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই সাথে সমুদ্রে স্নানও আমার কমপ্লিট, দারুণ এনজয় করছি মৌসুমী আইল্যান্ডে। এদিকে এই ঝাউ গাছগুলো দেখো কি সুন্দর করে জল পড়ছে। তো চলো আর বেশিক্ষণ ভিজে থাকলে শরীর খারাপ করে দেবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে লাঞ্চে। একেবারে বসে গেছি কিন্তু দুপুরের লাঞ্চে। ফার্স্টে বলে দিই এখানে কী কী মেনু আছে। সাদা ভাত, তার সাথে কিন্তু একটা পেঁয়াজ, লেবু, দেন এদিকে আছে আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি,
তার সাথে আছে আমুদে মাছ ভাজা। দেখো সমুদ্রে এসছি আর সমুদ্রের মাছ খাবো না তা কি করে হয়। এদিকে কিন্তু একটা রুই মাছের কালিয়া আছে, আর এদিকে একটা পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে, আর এই সাইডে আছে দেখো ডাল। তো আমি সত্যি ভীষণ এক্সাইটেড। তো চলো আর দেরি না করে খাওয়াটা শুরু করা যাক। ডালটা কিন্তু বেশ ঘন আছে, আর তার সাথে এই আলু ভাজা। কথা পরে বলবো, আগে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার মাঝে দেখো চলে এসেছে গরম গরম পাঁপড় ভাজা, তার সাথে কিন্তু চাটনি। আহা, বাঙালি এনে ভরপুর বলতে পারো। চিংড়ি মাছের মালাইকারি, জাস্ট সাইজটা দেখো, দুর্দান্ত টেস্ট। রুই মাছের কালিয়া, আর এই হচ্ছে জাস্ট মাছের সাইজ। তো বাঙালির শেষ পাত মানেই চাটনি পাঁপড়। জাস্ট পাঁপড়টাকে এভাবে চাটনিতে ডুবিয়ে সেই টেস্ট। মানে দেখো আমের চাটনি, এটা পুরো আমগুলো পুরো এরকম। রিসর্টের খাওয়া দাওয়া দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। কিন্তু আমি ঢুকছি ব্যাম্বো কটেজে। ও মাই গড, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এত বড় একটা কিং সাইজের বেড আছে। এখানে কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু 5 জন বা 6 জন কেউ থাকতে পারবে। মানে যারা ভাবছো 5-6 জনের একটা গ্রুপ আসবে, বন্ধু বান্ধবীরা আরামসে চলে আসতে পারো। এত সুন্দর ব্যাম্বো কটেজ, জাস্ট ভিউটা দেখো এই ব্যাম্বো কটেজের কতটা সুন্দর লাগছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আরও কিন্তু সুন্দর লাগছে। মানে এই ব্যাম্বো কটেজটা কিন্তু এই রিসর্টের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, এখানে কিন্তু আছে একটা কুমোড, দেন এখানে আছে একটা শাওয়ার। যদি নন এসিতে নাও তাহলে কিন্তু 1200 টাকা থেকেই শুরু হচ্ছে, একদমই ঠিক বলছি। তার সাথে আছে 3 বেলা আনলিমিটেড খাওয়া দাওয়া প্লাস নেক্সট মর্নিং এর ব্রেকফাস্ট। আর যদি এসি রুমে এই ব্যাম্বো কটেজ চাও তার জন্য কিন্তু থাকছে মাত্র 1400 টাকা। আর এখানে এসে তোমরা আমার চ্যানেলের নাম বলো, তাহলে পেয়ে যাচ্ছ স্পেশাল ডিসকাউন্ট। তাহলে দেরি কিসের, এক্ষুনি বুক করে ফেলো বস। তো টেন্টে আছে, আর এই টেন্টের স্পেসটা ঠিক এতটা বড়। এখানে কিন্তু 2 জন অ্যাডাল্ট খুব আরামসে থেকে যেতে পারবে। তার সাথে যদি একজন বাচ্চা থাকে তাহলে কিন্তু কোনো চাপ হবে না। আর এখানে কিন্তু টেন্টের 2 রকমের ভাগ আছে। মানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু তোমরা পেয়ে যাবে টেন্ট, এছাড়াও জাস্ট ওপরের সেকশনের মানে দোতলার টেন্টগুলোকে দেখো এতটা সুন্দর লাগছে। আমার কিন্তু দোতলার টেন্টগুলো একটু বেশি ভালো লাগছে। এখান থেকে সমুদ্রের আওয়াজটা আশা করছি একটু ভালোভাবে কানে আসবে, আর এর ফিলটা জাস্ট আলাদা লেভেলের। সাথে সাথে এখানে কিন্তু আছে একটা ব্ল্যাঙ্কেট, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার এই যে মিনি কুলার। এটা আমার তো খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ আমার একটু বেশি গরম লাগে। আর এদিকে কিন্তু দেখো তোমরা এখানে চার্জও দিতে পারবে, বোর্ড টোর্ডগুলো আছে। এদিকে আছে লাইটের ব্যবস্থা, মানে এইটুকু টেন্টে কি নেই ভাই, আলাদাই ব্যাপার। ওদেরকে জানিয়ে রাখি গ্রাউন্ড ফ্লোরের যে টেন্টগুলো আছে সেগুলোর প্রাইস কিন্তু 1000 টাকা। আর যদি তোমরা চাও যেরকম দোতলায় এরকম ভাবে এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ এগুলোই থাকবে, তার জন্য তার প্রাইস কিন্তু থাকছে 1100 টাকা। আর যদি তোমরা আমার চ্যানেলের নাম বলো তাহলে পেয়ে যাচ্ছ স্পেশাল ডিসকাউন্ট। এদিকে যে পুরোটা দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু কটেজ আছে, আর যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আর আমি কিন্তু কটেজে বুক করেছি, তো চলো দেখে নেওয়া যাক আমার রুমটা। এই মাত্র কিন্তু এরকম বড় কিং সাইজের একটা বেড আছে, এদিকে এসি আছে, ফল সিলিংটাও কিন্তু অনেক সুন্দর আছে। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে একটা কুমোড আছে, আর আছে শাওয়ারের ব্যবস্থা। এবার তোমাদেরকে বলি এই রুমটার প্রাইস। দেখো এটা তো আছে এসি রুম, এর প্রাইস আলাদা, আর যদি তোমরা নন এসি নাও তার প্রাইস কিন্তু আলাদা। তবে হ্যাঁ, সব কিছুর সাথেই কিন্তু মিল অবশ্যই পেয়ে যাচ্ছ। মানে 3 বেলা খাওয়া প্লাস থাকা প্লাস পরের দিনের ব্রেকফাস্ট মাত্র 1200 টাকায়। হ্যাঁ ঠিকই শুনছো। আর এটা কিন্তু নন এসির ক্ষেত্রে বললাম, আর যদি এসি রুম নিতে চাও তাহলে কিন্তু পড়বে 1400 টাকা, সেম প্যাকেজ। তো তোমরা যদি এখানে এসে আমার চ্যানেলের নামটা বলো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছ। তো এখানে এসে আমার চ্যানেলের নামটা বলতে একদম ভুলো না। আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম, তোমরা এখানে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারো এই সুন্দর আলাফিয়া রিসর্টে। এবার একটু লম্বা ঘুম দিতে হবে, কারণ এমনিতেও কাল 4 রাত কিন্তু আমার ঘুম হয়নি। কোথাও যাওয়ার কথা ভাবলেই না এক্সাইটমেন্ট আমার ঘুম আসতে চায় না। তো যাই হোক, একেবারে তোমার সাথে দেখা হচ্ছে আলাফিয়া রিসর্টের নাইট লুক নিয়ে, আলোয় আলোয় সজ্জিত সেই লুক নিয়ে। একদমই দেখতে পাচ্ছ রাতের বেলায় মৌসুমী আইল্যান্ডের এই আলাফিয়া রিসর্টটা ঠিক কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। দিনের বেলায় তো সেই সুন্দর, তার সাথে রাতের বেলায় এতটা সুন্দর লাগছে, চারিদিকে শুধু আলোয় আলোয় ভর্তি। আমার কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগছে। সন্ধে হতে না ওদের কিন্তু দিয়ে দিচ্ছে পকোড়া, আর তার সাথে মুড়ি। এরপরে কিন্তু বারবিকিউ আছে, সেগুলো তোমরা নিতে পারো। কত কি প্রাইস আছে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। আপাতত কিন্তু ওই পকোড়ার সাথে মুড়িটাকে ভীষণভাবে এনজয় করছি, তার সাথে সমুদ্রের মিষ্টি ঢেউয়ের আওয়াজ। এখন এই মধ্যে কিন্তু আগুন জ্বালানো হয়েছে, আর এখানেই কিন্তু প্রিপারেশন হবে বারবিকিউ। জাস্ট আগুনের লেভেলটা একবার দেখো, দেওয়া চলছে চিকেনের পিসগুলো, আর কিছুক্ষণের মধ্যে রেডি হতে চলেছে আমাদের আজকের সন্ধ্যা স্পেশাল বারবিকিউ। কিন্তু প্লেট ভর্তি বারবিকিউ চলে এসেছে সুন্দর করে স্যালাডের সাথে ডেকোরেশন করে। আর এই দেখো লেগ পিস,
স্মেলটাই জাস্ট ওয়াও। এবার তোমাদেরকে বলে দিই প্রাইসটা কি আছে। দেখো এখানে 1 কেজি বারবিকিউ নিলে তার প্রাইস পড়ছে কিন্তু 450 টাকা, আর যদি হাফ কেজি নাও তার প্রাইস পড়ছে 250 টাকা। সমুদ্রের এরকম সামনে দাঁড়িয়ে এরকম গরম গরম বারবিকিউ, আর কি চাই বস। আর এরকম ঠিক ভাইবসটা নিতে তোমরাও কিন্তু ডেফিনেটলি এই মনসুনে ভিজিট করো, মনসুরি আইল্যান্ডের আলাফিয়া রিসর্টে। সি বিচে থাকবো আর কাঁকড়া খাবো না, সামুদ্রিক জিনিসপত্র খাবো না, তা কি করে হয়? সি ফুডটা মাছ সমুদ্রে ঘুরতে এসে। তো দেখো এখানে কিন্তু চলে এসেছে ক্র্যাব মশালা, কাঁকড়া চলে এসেছে। আমার কিন্তু ভীষণই ফেভারিট কাঁকড়াটা, তাই জন্যই অর্ডার করেছিলাম। আর টেস্টটা দারুণ, জবরদস্ত মশলাদার হয়েছে। দেখো তোমরা যদি রিসর্টে বলে দাও এখানে, তাহলে ওরাই কিনে এনে দেবে। কেনা দাম যেটা পড়বে সেটা দিতে হবে, আর চার্জেস লাগবে মেকিং, সেটার প্রাইস হচ্ছে 150 টাকা পার কেজি। একদম রিজনেবল প্রাইস আছে, একবার ট্রাই করো, দারুণ খেতে। ঘড়িতে এখন বাজে ঠিক 10:30, আর এই মুহূর্তে আমি একেবারে চলে এসেছি ডিনার পর্বে। আর আজকের মেনুতে আছে সাদা ভাত, তার সাথে একটা চচ্চড়ি, একটা ডাল, এদিকে আছে চিকেন, এদিকে আছে মাটন। এই পুরো একদম লাল লাল করে দেখো ঝোল, দেখেই যেন খেতে ইচ্ছা করছে। আহা কি স্মেল বেরিয়েছে আলাদা লেভেলের। লাল লাল গ্রেভি দিয়ে ভাতটাকে মাখিয়ে নিয়েছি, আর এরকম জাস্ট আলুটা এরকম সফট। ও হো, চলো একটা নিয়ে দেখি। আলাদাই। মাটনটা গালে দেওয়ার মতোই, কিন্তু একদম গলে গেলে মানে একদম মাখনের মতো, দারুণ টেস্ট, সেই টেস্ট। আর কথাবার্তা বলতে পারছি না বস, চলো আগে খেয়ে নি। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 11টা, আর এই মুহূর্তে কিন্তু আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। দেন আমি চলে এসেছি একদম সমুদ্রের কাছে। তোমাদেরকে আগেই বলেছিলাম এই রিসর্টেই কিন্তু সমুদ্র একদমই হাতের নাগালে পাওয়া যায়। তো দেখো আমি এখানে দাঁড়িয়েছি, সমুদ্রের জল এতক্ষণ তো এই পর্যন্ত আসছিল, এখন এখানে চলে গেছে। অভূতপূর্ণ একটা দৃশ্য, দারুণ লাগছে, ভীষণ সুন্দর এই মিষ্টি আওয়াজ, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, সেটাকে ফিল করছি। তো ভাবছি এখানে কিছুটা টাইম স্পেন্ড করবো, দেন কিন্তু ঘুমিয়ে যাব। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। ঠিক এখন ঘড়িতে বাজে 7:30, আর এই মুহূর্তে কিন্তু দেখো একদমই দিয়ে দিয়েছে এখানে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে লুচি, তার সাথে কিন্তু আছে ঘুগনি, আর এদিকে আছে রসগোল্লা, ডিম সেদ্ধ, তার সাথে আছে স্যালাড। ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি হয়ে যাব, কারণ এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। হতে বাজে ঠিক সকাল 10:56, আর এখন কিন্তু দেখো আমার পক্ষীরাজকে আবারও কিন্তু লাগেজটা লোড করে দিয়েছি। এবার জাস্ট রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো সেই সাথে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।